দিতে পারে যে পত্র-পত্রিকা সহ সমস্ত মিডিয়ায় বিশেষটা কভারেজ দিয়েছে। এখানে একটা বিষয় যেটা কোট আনকোট যে বাংলাদেশ এবং ভারত ২ টি আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও এখানে বন্ধুত্বের পরিমাণ কতটুকু এবং আগ্রাসী মনোভাব কতটুকু? সীমান্তে যে সমস্যা পরিলক্ষিত হচ্ছে এটা কিন্তু আজকে নতুন নয়। এটা মাঝে মধ্যেই বিভিন্ন রকম ভাবে আমরা কথা শুনি, কখনো ফেলানি ঝুলে থাকে, মানে ইত্যাদি অনেক কিছুই হয়ে থাকে। জাহিদুর রহমান সাহেবের যে বিষয়টা, এই বিষয়টা আ মানে বিষয়টা দুঃখজনক। কিন্তু জাহিদুর রহমান সাহেব কিন্তু অত্যন্ত মানে দৃঢ়তার সাথে এবং তিনি বাংলাদেশের সুনাম রক্ষা করে তিনি কিন্তু পরবর্তী সময়ে যখন তাকে আ ইমিগ্রেশন ক্রস করতে বলা হয়েছিল, উনি কিন্তু তা করেন নাই। উনি সরাসরি চলে এসেছেন। বিষয়টা আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি যেটা দুর্ভাগ্যজনক। একটি স্বাধীন রাষ্ট্রের মানুষ বা একদিন স্বাধীন রাষ্ট্রের একজন প্রতিনিধি আ একটি দেশে যাবে, তাকে রাষ্ট্রীয়ভাবেই সম্মান দিয়ে, প্রটোকল দিয়ে তার রিসিভ করার কথা। কিন্তু আমরা যেটা দেখলাম, আমরা অতীতেও দেখেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সামান্য একজন কর্মকর্তাকে দিয়েও রিসিভ করিয়েছে। যেটা গত ১৭ বছরে ২-১ বার আমরা লক্ষ্য করেছি শেষের দিকে। তো এই যে বৈষম্য বা তাদের যে একটা আগ্রাসী চিন্তাভাবনা, তারা এখন মনে করতেছে যে হয়তোবা তাদের চেয়ে অন্য রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের বন্ধুত্বের হাত সম্প্রসারিত হচ্ছে বা তারা মনে করতেছে যে বাংলাদেশ বোধহয় এখন তাদের সেই আগের মতো প্রায়োরিটি দিবে না। নানান কারণে তারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। তা আমরা যেটা মনে করি যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র না হলেও অন্তত পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে আমাদের যে সৌজন্যতা থাকা দরকার, অতীতেও সেটা দেয় নাই। আ বর্তমানে সেটা আদায় করবার জন্যে কি পদক্ষেপ নিচ্ছে আমরা মনে করি যে এর অল্প দিনের মধ্যে সেটা বুঝতে পারব। আমরা ইতিমধ্যে দেখেছি পানির হিস্যা নিয়ে তারা কিরকম করেছে। তারপরে আমাদের প্রাইম মিনিস্টার গ ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার তিনি কিন্তু একসময় বলেছিলেন, "ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে।" কি দিয়েছে জাতির সামনে কিন্তু সেটা প্রকাশ করে নাই। বা এই দেশের মানুষ সেভাবে জানতেও চায় নাই। এখন বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা কি? প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে যখন একটু অমিল হয়ে যায় বা গরমিল হয়ে যায়, তখন কিন্তু একটু টানাপোড়েনে পড়তেই হয়। তা আমরা মনে করি যে এই অবস্থাটা আমাদের আরো কিছুদিন অবজার্ভ করতে হবে এবং আমরা এটা বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত এবং আদর্শের সন্তান জনাব তারেক রহমান, তিনি জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়া যেরকম দৃঢ়তা নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন, আমরা মনে করি তারেক রহমান সাহেব আরো বেশি দৃঢ়তা নিয়ে তিনি সেই এদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হিসাবে। আপনার এই কি যে মনে হয় যে জাহিদুর রহমান সাহেব ভালো আচরণ করতেছে না এই সরকারের সাথে? মানে এই সরকারের সাথে আ কোনো ভালো এই 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 মানে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে তাদের অতীতের চরিত্রটা বদলায় নাই। যেটা আমরা মনে করি যে বদলানো দরকার ছিল, বদলায় নাই। তবে আমি আশা করি, ঐরকম আশা করি না যে তারা ভালো আচরণ করে। তবে আশা করি যে তারা ভালো আচরণ করবে বাংলাদেশের সাথে। কারণ একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রের সাথে এরকম বৈষম্য এই সরকার আমার মনে হয় না যে মেনে নিবে। তারেক রহমান সাহেবের সরকার আমার মনে হয় না যে মেনে নিবে। তো এইজন্য আমাদেরকে একটু, একটু সময় দেখতে হবে বলে আমি মনে করি আরকি। অনেক ধন্যবাদ। শুনবো আপনাকে আবারও। ইঞ্জিনিয়ার